একদম ইউনিক স্টাইলের ওপর রেখেছি। আর এইভাবে তোমরা শাড়ি পরে যে কোনো বিয়েবাড়িতে যেতেই পারো। খুব কম সময়ে এইভাবে তোমরা নিজেই শাড়ি পরে ফেলতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও সব ধরনের শাড়ি টিউটোরিয়ালের আপডেট সবার আগে পেতে। তো এখানে দেখো আমি ব্লাউজ অ্যান্ড পেটিকোট তো পরেই নিয়েছি। আর তারপর নিয়ে নিয়েছি একটা শাড়ি। আজকে আমি নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক কালারের ওপর বেনারসি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শাড়ি নিতে পারো। এই স্টাইলটা কিন্তু তাঁত বা জামদানি শাড়ির ওপরও কিন্তু খুব ভালো লাগে, তোমরা ট্রাই করতে পারো। আর যদি তোমরা বেনারসি শাড়ি দিয়েই পরতে চাও তাহলে তো পরতেই পারো। তো শাড়িটাকে দেখো নিয়ে নেওয়ার পর পুরোটাকে ভালোভাবে ওপেন করে নিয়েছি। আর তারপর শাড়িটার যে ফার্স্ট পার্টটা ছিল সেটাকে আমি টাকিং করে নিচ্ছি। এরপর পুরো শাড়ি মানে সায়াটা কভার করব আমরা শাড়িটাকে দিয়ে ওয়ান রাউন্ড। তো এখানে আমরা ভালোভাবে পেছনেও কিন্তু শাড়িটাকে গুজে নিলাম এবং চলে এসেছি সামনের দিকে। এরপর আমরা পুরো যে কাপড়টা রয়েছে সেটাকে আমরা ছেড়ে দেবো এবং চলে যাব সোজা আঁচলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা শাড়ি টিউটোরিয়াল। তো আজকে আমি তোমাদেরকে একটা বেনারসি শাড়ি ড্র্যাপ করে দেখাবো এবং আঁচলটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করব এই কারণে যাতে আঁচলটার যে লেন্থটা সেটা একদম ঠিকঠাক হয়, উঁচু নিচু না হয়। তো সেটাকে অ্যাডজাস্ট করার জন্য সেটা আমি হাতের মধ্যে নিয়ে কুচি কুচি করে নিচ্ছি। তো হাতের সাহায্যে দেখতেই পাচ্ছ যে আঁচলটাকে পুরোটা কুচি করা হয়ে গেছে। এরপর আমি আমার বাঁ কাঁধে আঁচলটাকে নিয়ে নেব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কতটা লেন্থ তোমরা নেবে। তো লেন্থ পুরো ফ্লোর টাচ করবে অতটাই নেবে, কিংবা তার থেকে যদি একটু বেশি নিতে চাও সেটাও নিতে পারো। আর যে কোনো আঁচলের মানে শাড়ি পরতে হলে আঁচলের মধ্যে যদি কোনো স্টাইল থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা বড় লেন্থের আঁচল নেবে, তাহলে সেটা ভালো দেখায়। আর এরপর দেখো বাদিক থেকে আমি এক হাত মতো কাপড় ছেড়ে দিয়ে তারপর ডান দিকে যে পুরো কাপড়টা ছিল সেটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি। আর কুচিটা আমি নর্মাল কুচি করছি, যেটা সাধারণত সব শাড়ির সাথেই আমরা করে থাকি। একটা একটা করে স্প্লিট কিন্তু এভাবে ধরে নিয়েছি। তো এখানে দেখো কুচিটা আমি খুব ভালোভাবে ধরে নিয়েছি আর কুচিটাকে আমি টাকিং করে দিলাম নাভি বরাবর। তার ফলে যেটা হয় কুচিটা একদম মিডিলে থাকে, ডান দিক বা বাঁ দিক চেপে যায় না। কারণ আমরা যারা নতুন নতুন অনেকেই শাড়ি পরি তারা কুচিটা অনেক সময় বাঁ দিকে চেপে গুজে ফেলি। সো এই জন্য এই টিপসটা তাদের জন্য। তো এরপর দেখো চলে যাচ্ছি সোজা আঁচলে। এবার আঁচলটাকে আমার সেট করতে হবে। তো আঁচলটা আমি মানে বহু টিউটোরিয়ালে দেখেছি যে কিভাবে নিজেই নিজে আঁচলটা তৈরি করতে পারবে। সো আজকে এখন আর এটা দেখালাম না, জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর একদম আঁচলটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আঁচলটা একদম রেডি করে আমি চলে এসেছি আর নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। সেটা দিয়ে এবার আমি আমার বাঁকাতে ব্লাউজের সঙ্গে আঁচলটাকে সিকিউর করে নিচ্ছি। তো এখানে আমার ব্লাউজের সাথে কিন্তু বাদিকে আঁচলটাকে সিকিউর করা হয়ে গেছে। এরপর দেখো এক হাত কাপড় যে আমি বাদিক দিয়ে বাদ রেখেছিলাম তার ফলে কতটা সুন্দর বাদিক থেকে একটা কুচি কুচি স্টাইলটা এসছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর আমি চলে যাব সোজা আঁচলের কোনাতে। তো আঁচলটার যে একটা একদম লাস্ট পার্টে গিয়ে একটা কোনা আমি জাস্ট ধরে নেব আর সেটাকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে আমি পিন আপ করবো। তো প্রথমে এবার ভালোভাবে কোনাটা ধরে অ্যাডজাস্ট করে নিই। এরপর এই দেখো কোনাটাকে আমি নিয়ে গেলাম সোজা আমার বাঁ কাঁধে যে আঁচলটা আমি অলরেডি রেখেছিলাম সেই আঁচলটার নিচে, এবং একটা সেফটি পিন দিয়ে সেই জায়গায় সিকিউর করে নিলাম। তো এরপর আমি নিয়ে নিয়েছি কোমরবন্ধনী। আর কোমরবন্ধনী কিন্তু এ ধরনের ট্র্যাডিশনাল শাড়িতে ভীষণ ভালো দেখায়। তো এখানে দেখো কোমরবন্ধনী পরে আমি চলে এসেছি। তো এইটাই হলো আজকের শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক। আশা করি আজকের টিউটোরিয়ালটা তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে ভিডিওটায় লাইক করো, ভিডিওটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও এই ধরনের সমস্ত শাড়ির টিউটোরিয়াল পেতে, মেকআপ টিউটোরিয়াল পেতে, হেয়ার টিউটোরিয়াল পেতে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।